মনের ভিতরে অনেক আনন্দ পায়, আবার বেদনাও জমে। এই জন্য বেদনা জমে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বাংলাদেশের 64টা জেলায় 64টা এমপি ছিল, 64টা উপজেলার চেয়ারম্যান ছিল, 64টা ভাইস চেয়ারম্যান ছিল, আর তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে, তো সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, এই যে নির্বাচন হচ্ছে 12 তারিখে, এই নির্বাচনের বিষয়ে একটা আওয়ামী লীগের কোনো নেতার কোনো বক্তব্য এবং এটার নিয়ে যে আলোচনা বা সমালোচনা, বা যদি সব কিছুই যদি এত আতঙ্কিত থাইকে, তারপরে তো যারা নির্বাচন অংশগ্রহণ করছে তাদেরকেও তো ধন্যবাদ দিতে পারতো। যদি মনে করো যে এতই ভিতরে ভয় ঢুকা জায়গা, তাহলে তোমাকে রাজনীতি করে কয়েকেরা, মানে যখন ওই যে অতিথি পাখির মতো সিজন বুঝা কোপ দাও সুধীর ভাইরা, হ্যাঁ, মানে সিজন বুঝা কোপে রাজনীতি করো বিধায়, তো কারণ তোমাদের তো লজ্জা নেই রে ভাই, কি বলো মার। ঠিক আছে, আসো না আমাদের মতো দেশে, আসো না দেশে, এসে বুক খুলে বলো না যে হ্যাঁ আমি দল করি, এটা তা তো পারবে না। যখন সুসময়ে যখন থাকে তখন ওই যে বাট পারি পাউসা টাইমে কইরা, ঠিক আছে, তখন তুমি বড় নেতা হয়ে যাও গা। ওই বেটা রাজনীতি করি আমরা, যেখানে যাব সেখানে সিনা ফুলাই যদি বলতে না পারি যে হ্যাঁ আমি অমুক দল করি। বাংলাদেশের তৃণমূল থেকে যারা বাংলাদেশের থেকে নেতৃত্ব দিচ্ছেন, সামনে আওয়ামী লীগের কমিটি যদি তাদের থেকে শুরু না করা হয়, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিবেন সেই নেতাদের কিন্তু ছাল রাখবো না। বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে আর কেউ সিনেমিনি খেলতে পারবে না, এবং খেলতে দিব না ইনশাআল্লাহ। বাটপাড়ি, পাউচাটা দালাল এবং অর্থের কাছে যারা বিক্রি হয়ে যাবে, ওই শালাদের কিন্তু আর আওয়ামী লীগের জায়গা হবে না। তৃণমূল যে থেকে যারা ত্যাগী নেতৃত্ব দিয়ে আসছে, দলের দুঃসময়ে যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, জমের দুঃসময়ে যারা, ফেসবুকে দেখি আমার বোনেরা, শত শত বোনেরা নোবট দিয়ে তাদের নিজের পোস্টার ব্যানার করে ফেসবুকে ছাড়ছে, আর একটা মন্ত্রী, একটা এমপি, একটা উপজেলার চেয়ারম্যান, একটা উপজেলার সভাপতি, একটা এই জেলা সভাপতি, একটা ইউনিয়ন সভাপতি, একটা ওয়ার্ড সভাপতি, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, এই একটা শালারও পোস্ট দেখলাম না। দল যেটাই করেন সত্য কথা বলবেন, উচিত কথা বলবেন। দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে দল করি, মানুষকে ভালোবাসি, মানুষকে নিয়ে দল করি, কোনো শালাকে ব্যক্তি পূজা করার মতো দল করার সময় নাই। আমরা দল করি, দলের জায়গায় দলকে রাখি, মানুষকে ভালোবেসে দল করি, মানুষের জন্য রাজনীতি করি, কোনো ব্যক্তি পূজার জন্য রাজনীতি করি না। যারাই রাজনীতি করেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। রাজনীতি একটা পবিত্র জিনিস, কিন্তু কোনো ব্যক্তি পূজা নিয়ে রাজনীতি করেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করলাম। আপনি রাজনীতি আপনি করেন, মানুষের রাজনীতি করেন, মানুষের ভালোর জন্য, আপনার এলাকার ভালোর জন্য, আপনার ইউনিয়নের ভালোর জন্য, যারা থানা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের থানার ভালোর জন্য, যারা জেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের জেলাকে ভালো রাখার জন্য, জেলার মানুষকে ভালো রাখার জন্য, তার জেলাকে উন্নয়ন করার জন্য রাজনীতি করেন, আপনাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু যদি ব্যক্তি পূজা রাজনীতি করেন, আপনার মুখে সারা বলা ছাড়া আমার মুখে আর কোনো ভাষা পাবেন না। আমি একমাত্র প্রতিবাদী ব্যক্তি, কারণ আমি কোনো ব্যক্তি পূজা করি না। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষের জন্য রাজনীতি করি, নিজের এলাকাকে কীভাবে স্বাবলম্বী করা যায়, যার যার এলাকাকে স্বাবলম্বী করার জন্য তার এলাকার সাথে রাজনীতি করেন। আপনি দল যেটাই করেন আপনাকে সাধুবাদ জানাই, কারণ আপনার ভালোবাসা, আপনি কাকে ভাসবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত। আমার ভালোবাসা, আমি কাকে ভাসবো এটা আমার একান্তই ব্যক্তিগত। কারণ একটা মেয়েকে যদি দুজন মানুষ ভালোবাসে, তাহলে একটা মেয়েকে কিন্তু দুজন মানুষ বিয়ে করতে পারে না। কারণ একটা মেয়ে একজন ছেলেকে ভালোবাসে এবং একটা ছেলে একজন মেয়েকে ভালোবাসে। রাজনীতির প্রেক্ষাপটটা ঠিক তো তেমনটাই। আমার ব্যক্তিত্ব, আমার ভালোবাসা, আমি একজনকে ভাসবো।
আপনার ব্যক্তিত্ব, আপনার ভালোবাসা, আপনি একজনকে পারেন, সেটা আপনি যাকে খুশি তাকে বাসতে পারেন, আমার ভিতরে কোনো প্রতিহিংসা নাই। কিন্তু একটা জিনিস অনুরোধ করব, রাজনীতি নিয়ে কখনো কেউ ছেলে খেলেন না। এটা কিন্তু কিয়ামতের মাঠে আপনাদের জবাবদিহিতা করতে হবে। যদি মানুষের হক বিনষ্ট করেন, মানুষ আপনাকে আশা করে নেতা বানাইছে, মানুষ আপনাকে আশা করে চেয়ারম্যান বানাইছে, মানুষ আপনাকে আশা করে এমপি বানাইছে, মানুষ আপনাকে আশা করে উপজেলার চেয়ারম্যান বানাইছে, সেই মানুষের হকের উপর যদি আপনি আঘাত করেন, তাহলে কিন্তু আপনার কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। অ্যাটলিস্ট সততার সহিত রাজনীতি করেন, আপনাকে সেলুট জানাবো, আপনাকে সম্মান করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের, ভাগ্যরচনা হোক বাংলাদেশের যারা নিরীহ এবং অচল ব্যক্তি আছেন তাদের পাশে দাঁড়ান।